অলরাইট, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপার এইটের আজকের এই ম্যাচে যে জিতবে, বলা যায় ইন্ডিয়ার জন্য, যদি ইন্ডিয়া জিতে যায় তাহলে তারা অলমোস্ট গোয়িং থ্রু দ্য সেমিফাইনাল। আর যদি আজকে ইন্ডিয়াকে পরাজিত করতে পারে, এই গ্রুপটি হয়ে যাবে ওয়াইড ওপেন। তো সবার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ, এবং এই ম্যাচে আমাদের অবশ্যই লাস্ট দুটো ম্যাচের কথা যদি আমরা মনে করি, ইন্ডিয়ার অ্যাগেনস্টে বেঙ্গালুরুতে আমরা অলমোস্ট 1 রানের জন্য আমরা হেরেছিলাম, সেই স্মৃতি আমাদের এখনও মনে আছে। হেড টু হেডে আমরা ইন্ডিয়া দেখতে পাচ্ছেন 2024 ম্যাচ প্লেড 5টি, তারা 4টিতে জিতেছে, আমরা 1টিতে জিতেছি। নেট রান রেটে তারা এগিয়ে এসেছে, এবং লস্ট আমরা একটা এখন পর্যন্ত জিততে পারিনি হেড টু হেডে। বাট আমরা গত বছর সেই বেঙ্গালুরু ম্যাচটির কথা এখনও মনে আছে। যদি সেই ম্যাচের পারফরমেন্স কথা বাংলাদেশ টিম মনে করে, তাহলে আশা করি তারা অবশ্যই তাদের পারফরমেন্স আবার তুলে ধরতে পারবে। বাংলাদেশ টিম পারফরমেন্স আপনার 2024 টি20 ওয়ার্ল্ড কাপে যদি দেখেন, এখন পর্যন্ত এই টুর্নামেন্টে 5টি ম্যাচ খেলে 3টি ম্যাচ জিতেছে, 2টি ম্যাচ তারা হেরেছে। সেমিফাইনালে যদি বাংলাদেশ যেতে চায়, তাহলে আজকে যে করেই হোক ম্যাচটি জিততে হবে। ইটস ডু অর ডাই ফর বাংলাদেশের টি20 রেকর্ড বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়ার ভিতরে আপনার এখন পর্যন্ত 13টি ম্যাচ খেলা হয়েছে, সেখানে ইন্ডিয়া 12টি এবং আমরা 1টি ম্যাচে জয়লাভ করতে পেরেছি। এবং হেড টু হেড রেকর্ড ইন টি20 ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত আমরা ইন্ডিয়ার অ্যাগেনস্টে কোনো টি20 ম্যাচ জিততে পারিনি। তো আমাদের লক্ষ্য থাকবে, বাংলাদেশ টিমের লক্ষ্য থাকবে আজকে ম্যাচটির মাধ্যমে ওয়ার্ল্ড কাপে একটি জয় লিপিবদ্ধ করা বাংলাদেশের জন্য, যেটা বাংলাদেশের ডু অর ডাই ম্যাচ। যেভাবেই হোক বাংলাদেশকে আজকে এই ম্যাচ জিততে হবে। আমরা আশা করি তারা তাদের সর্বোচ্চটি দিয়ে দিবে। আমরা সেই লাস্ট জয়ের স্মৃতি ফিরিয়ে আনতে চাই। আমরা বেঙ্গালুরুর মতো ক্লোজ ফাইট করতে চাই। আমরা গত লাস্ট ম্যাচের মতো অস্ট্রেলিয়ার মতো নিঃস্বার্থ আত্মসমর্পণ করতে চাই না। আমরা চাই আমাদের প্রত্যেকটি প্লেয়ার জ্বলে উঠুক। আমাদের আশা থাকবে সাকিব আল হাসানের উপরে, আমাদের আশা থাকবে মোস্তাফিজের উপরে, আমাদের সবার নজর থাকবে রিশাদ হোসেনের উপরে, আমাদের আশা থাকবে লিটন দাস যেন ফর্মে ব্যাক করে, এবং বাংলাদেশের প্রতিটি মানুষকে যেন সেই খুশির আনন্দে আবেগ আপ্লুত করে দেয়। ইন্ডিয়ার অ্যাগেইন বাংলাদেশের জন্য তারা অলওয়েজ এ বিগ থ্রেট। এই ধরনের বড় টুর্নামেন্টে তারা আমাদের সাথে অলওয়েজ ফেভারিট হিসেবে খেলতে নামে, সেটা তাদের জন্য একটা বিগ প্রেশার হবে। আমরা চাই আন্ডারডগ হিসেবে খেলেই যেন ইন্ডিয়াকে আজকে হারাতে পারি। বাংলাদেশের প্রবাবল একাদশ আপনারা দেখতে পাচ্ছেন। আমার যেটা মনে হচ্ছে, আজকে হয়তো তাসকিন আহমেদকে তারা ড্রপ দিতে পারে, তবে আমার জন্য সেখানে বেস্ট অপিনিয়ন হলো শরীফুলকে অ্যাড করা। এবং ইন্ডিয়ান একাদশ আমার যেটা মনে হয়, তারা তাদের লাস্ট উইনিং কম্বিনেশন ভাঙবে না, সেটাই রাখতে পারে। আদারওয়াইজ হয়তো তারা ম্যাক্সিমাম শিবম দুবেকে তারা হয়তো একটা ড্রপ দিতে পারে। সেই ক্ষেত্রে হয়তো সঞ্জু স্যামসনকে তারা ইনক্লুড করতে পারে। বাংলাদেশের কি প্লেয়ার আমরা যদি বলি, তাহলে তানজিম হাসান সাকিব এবং মুস্তাফিজুর রহমান বোলিং ডিপার্টমেন্টকে, এবং ব্যাটিংয়ে আশা করব লিটন দাস অলওয়েজ ইন্ডিয়াকে দেখলে জ্বলে ওঠে, সেজন্য অ্যাগেইন ফর্মে ফিরে আসে, সেটাই থাকবে আমাদের আশা। এবং ইন্ডিয়ার ক্ষেত্রে আমাদের অলওয়েজ লক্ষ্য রাখতে হবে বিরাট কোহলি এবং রোহিত শর্মার উপর স্পেশালিটি, যেন তারা কখনোই বড় রান না করতে পারে। তাদেরকে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদেরকে আউট করে দিতে হবে, যদি বাংলাদেশ এই ম্যাচটি শুরু থেকে তাদের আওতাভুক্ত রাখতে চায়। তো সুপ্রিয় দর্শক, আশা করি আজকে বাংলাদেশ ডেভেলপ করবে। আসুন আমরা সবাই মিলে বাংলাদেশ জয় কামনা করি, তাদের জন্য আমরা দোয়া করি, এবং আমাদের অন্তরস্থল থেকে বেস্ট অফ লাক টাইগার্স ফর ইউ।